আসসালামু আলাইকুম। প্রথম ব্লগে না প্রথম ব্লগে না, এটা কি জানো? শুভ নববর্ষ আজকে। শুভ নববর্ষতে সবাইকে স্বাগতম। আমি আছি 420 হৃদয়, সাথে আছে 420 শিমুল। তো আমরা আছি এখন রমনা পার্কে। আমরা কোন দিক থেকে যাবো? এদিক থেকে যাই। 420 বলিস না, হ্যাঁ, আউট আসছে মুখ। না দেখি, আউট বললে আবার ঝামেলা। জীবনে যে টাকা থাকলে অনেক কিছু হয়, সেটা হলে রমনা পার্কে আসলে দেখলেই বোঝা যায় যে টাকা কতটা ইম্পর্টেন্ট। আসলে আহ, কথা আছে, টাকা সবকিছু না, আবার টাকাই সবকিছু। খালি ইয়ং থাকলেই কাজ হয় না, টাকা থাকা লাগে। টাকা না থাকলে সুন্দর মেয়ে এমনিও পাওয়া যায় না, একটা অমনিও জিনিস, পাওয়া যায় না। আন্টি আর আঙ্কেল। আন্টি আর আঙ্কেল না, আঙ্কেল আর আপু। তো বলতে দিয়ে আমার শেষ করতেই তো দিলি হ্যাঁ না। হ্যাঁ, না না বল তুই এবার না না, আমি আর কি বলবো। বল, তুই বল। না না, আমার আর কিছু বলার নেই। কথা হলো, আমরা এসেছিলাম 420 একসাথে। 420 হৃদয় আর 420 যে শিমুল হাঁটতেছে, কিন্তু আমরাই দুইজন মনে হয় পিওর, পিওর থেকে পিওর সিঙ্গেল। তো এইভাবে আর কি। কেমন আর আপুদের একটু দেখাই দে। রমনার রমনায় আসলে রমরমা, মানে কি বলবো, যদি ফেসবুকে ক্লেম করে, এই জন্য আর কিছু বললাম না, ক্লাইমেট থেকে বাঁচার জন্য। রমনায় যা কিছু হয়। শিমুল, তুই একটু কিছু বল টাপুদের নিয়ে, টাকাকে নিয়ে। দেখছি মাথাই তো নষ্ট হয়ে যাচ্ছে আমার, আর কি বলবো। আগে দেখে নি, পরে বলবো আনি। আচ্ছা, মেইন হলো আমরা আগে দেখতেছি, অবজার্ভ করতেছি, তারপরে আমরা মন্তব্যে আসবো কাকে নিয়ে কি মন্তব্য করা যায়। বিশেষ করে আমাদের সাউন্ড সিস্টেমে কাজ করতেছে না, এটাই বেশি সমস্যা। বিষয় যৌবনটা বেশি ইম্পর্টেন্ট। আসলে জীবনটা বেশি ইম্পর্টেন্ট না, এটাই আসল কথা। আসল কথা হলো টাকাটা বেশি ইম্পর্টেন্ট। তুমি যৌবন দিয়ে হয়তো, বুড়া জামার কাছে আমায় বাবাই দিছে বিয়া, কিন্তু বুড়া জামাইয়ের কাছে যদি বাবা বিয়া দিয়ে থাকে, তা আরেকটা জনের সাথে বিয়া দিচ্ছে, কিন্তু টাকার পাওয়ারই সব থেকে বেশি। আমি জোয়ান একখান মাইয়া, এই গানটার সাথে আসলে অনেক সাথে সম্পৃক্ত। তো আমরা আবার আসতেছি কোনো একটা নিয়ে। আমরা আসি 420 দুইজন। 420 আজকে দুইজন আমরা ঘুরবো অনেক জায়গায়, ঘুরে এটা ঘুরে কি অনেক হয়? কিছু ধরবো। তো আমরা এখন রমনায় আছি। আমরা এখন রমনা থেকে বের হয়ে একটু শাহবাগের সরোদ্দি উদ্যানে যাব। সেখানে দেখবো যে কি কাহিনী আছি। তো সবকিছু খবর নিয়ে আমরা দুইজন আবার 420 আসবো। আবারও আসতেছি, 1 মিনিট। তো এখানে এসে একটা জিনিস আমরা অবজার্ভ করলাম। সেটা হলো কিছুদিন ঈদের আগের দিন থেকে, আমরা মানে ফ্যামিলি নিয়ে ঘুরতেছি, সাথে আমাদের ভাই বোন ভাবি অনেকেই ছিল। তো আসলে মেয়ে মানুষ নিয়ে ঘোরাটা যে এতটা টাফ ব্যাপার, এটা প্যারা প্যারা। আসলে মারাত্মক প্যারা। তাদের যদি জিজ্ঞেস করো খাবা কিছু, না খিদে লাগেনি, আবার পেটে, পেটে ব্যথা করছে, খিদে। মানে তাদের মনের ভিতরে যেমন কোনো কিছু বলতে পারবো না। খাটতে কষ্ট হলে বলবে ভাল লাগতেছে না, কি হয়েছে, কই যাব না যাব। মানে ওম্যান আসলে আরো আরো পরে থেকে কে কি বললো, মেয়ে মানুষ নিয়ে ঘুরতে আসলে গার্লফ্রেন্ড নিয়ে কে কি বললো, কোথায় বললো, কাকে কি বললো, হ্যাঁ, এখানে দেখে মানে হাঁটাইও ঝামেলা, সবকিছু নিয়ে ঝামেলা। দেন আমরা দুইজন 420 আইছি, কত সুন্দর দেখতেছি। এবং মনে করেন যে মেয়ে মানুষ নিয়ে আসলে বা গার্লফ্রেন্ড নিয়ে আসলে তো একজনকেই দেখতে হবে, কিন্তু আমরা দুজন এখন সিঙ্গেল আছি। কত সুন্দর এই পর্যন্ত কয়টাকে দেখছিস তুই? লাল দেখছি, নীল দেখছি, লাল, নীল, হলুদ, সাদা, কালা হলুদ। সবই দেখতেছি, কোনো কিছু বাকি নেই। বেশি দেখতেছি, হ্যাঁ, তো এই বেশি দেখছি আলোকে লাল আর সাদা। কিছু একটা আছে বেশি সাদা, হলে লাভ। দেখেন আমাদের। না, সাদা তো Sorry. বলা, সাদা তো বলা। ও, হলো না। যাই হোক, জাস্ট মিস্টেক। তো আমরা আসলাম এখন সরদ্দি ময়দানে। 240 এমন একটাতে আছি, কোনো কিছু জোগাইতে পারলাম না, গুছাইতে পারলাম না। হবে হবে, একটা বোতল বলতে হবে। আশা করি আস্তে আস্তে হয়ে যাবে। তো মানুষ ছোট থেকে বড় হয়, আমরা বড় থেকে ছোট হবো না, ছোট থেকে বড় হবো।
কোনো সমস্যা নেই। তো আমরা এখন কি করছি জানো, ফ্রেঞ্চ ফ্রাই নতুন এই কাটে ফ্রাই। কেমন আমাদের আজকে কি অভিজ্ঞতা হইলো? অনেক কিছু একটা মেয়েদের কি বাইক কেক কিন্তু ওটা তো আমি দেখছিলাম, তোরা আমি দেখাইলাম, তো দেখানোর পর যেগুলো চুটনিটা সুন্দর, মেয়েদের চুটনি দেখেও পছন্দ করে, বুঝতে পারছি না, এর নামই পোলাপান। লামিয়া হলে আরো ভালো। লামি লামিয়াকে কমেন্ট করে জানাতো লামিয়া নামের কেউ আছে নাকি? আচ্ছা আমরা আবারও আসতেছি একটু নিয়ম। সো এগেইন ব্যাক, আবার চলে আসলাম 420 হৃদয়, 420 শিমুল সহ সবাই মিলে আজকে আমরা রমনার বটমূলে, না রমনার বটমূলে না, সোহরাওয়ার্দী উদ্যানে। তো সামনে দেখতে সামনে তো আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না কারণ আপনারা ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও দেখতেছেন। তো ওইটা কাজে কি, যে 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু ওইখানে দাঁড়িয়ে করে ভাষণ দিছিল, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সামনে, ওই যে সেই বিজয় মঞ্চ, বিজয় মঞ্চ না ওটা কি বলে আমি নিজেও জানি না, ঐতিহাসিক যে 7ই মার্চের যে ভাষণের সে বিজয় মঞ্চই বলে আমার যতটুকু খেয়াল আছে। এই যে এটাকে কি বলে? সো শিমুল, তুমি আজকে যা যা দেখলে তাই নিয়ে কিছু বলবা? আজকে একটা কেমন মটর দাদা দেখছি, তোর গলার মুখের ভাষা নেই। পেটে পেটে পেঁপে পেটে পেঁপে না, ওটা পেঁপে না, পেটে পেটে পেঁপে পেঁপে দেখছি এটা, হ্যাঁ পেটে, রাইট, পেঁপে দেখছি, পেটে। ওইটা হলো পেঁপে। সো কি আর বলবো, খালি আমরাই দুই টুট 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 এক জায়গায় আছি। পেঁপে আসলে পেঁপেই, পেঁপেই না পেঁপেই, পেপাই পেঁপেয়া পাপিয়া, ইংলিশে নাম হল পাপিয়া নাকি। সো আমরা দুইজন দুইজন করে আছি, সবার সাথে দেখতে পাচ্ছেন। তো শিমুল এই দুইজন 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 তোমরা পাঁচজন সে আসলেই মানে মেয়ে সিঙ্গেল আসার মজাটাই আলাদা, আর সবই তোর, সবাই আমার, সবাই। যারা যারা দেখতে পাচ্ছেন সবাই আমার। সো আমাদের কিন্তু এটা ব্যাক ক্যামেরা যায়, ক্যামেরা হবে না। এখানে মাথায় নেই কিছু, মার এটা মানে কি, যাই হোক সবই যা বলা হয়েছে। ও সো এই আর কি, হ্যাঁ, সো সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক গুড। আমি ভাবছি যে আমার মাথার চুলগুলো আমি ফেলাই দিই। চুল ফেলাই দিবি, পেটটা একটু মোটা করবি, দেন মানি থাকলেই মনে কর সুন্দরী ববিতা কবিতা আর অমৃতা সবই তোর। তো কুরবানির আগেই হয়ে যাবে। ইনশাল্লাহ, আর এটা আমাদের পেজের প্রথম, নতুন পেজের প্রথম ভিডিও, প্রথম ব্লগ, আসলে অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অ্যান্ড আমাদের একটু সাপোর্ট করবেন। হাতে ব্যথা হয়ে গেছে, একটু দাও। এইবার যেথায় যায় সেথাই মাথা নষ্ট মামা, উঁচু করে উঁচু করে না গেলে কালো আসবে না। মাথা নষ্ট। কি দেখবো, যা দেখি মাথা নষ্ট। তো বড় ভাই আচ্ছা আমরা আছে, একটু দেখাই। সো আমরা এতক্ষণ দেখেছি, এখন আপনাদের একটু দেখাই। আসলে কি জানেন শিমুল, এত কাপলদের মাঝখানে তোরে আর আমার পুরো বেড়ার বাচ্চার মতো লাগতেছে, হ্যাঁ মাথা ভ্যাঁ 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 করে, আসলে পুরো বেড়ার বাচ্চার মতো লাগতেছে। এটাই সব জোড়ায় জোড়ায় গন্ডগোল সবই তো এরকম পুরো। আরে শালা, ডানে বামে সামনে পিছনে সবই পরি আর বড়ি, নীল পরি লাল পরি গাঢ় পরি কালা পরি, এত পরি যে মাঝখানে আমরা দই, কি বলে ওটা পিসেস নাকি? তো এত পরিদের মাঝখানে আমরা দুই পিসেস কেন যে আসছি ওটা বুঝতে পারতেছি না। ডানে বামে সব জায়গায় পরি আর পরি, এত পরি। আসমানে কি আর কোনো পরি নাই নাকি সব পরি আজকে এই যে শরৎদি উদ্যানে চলে আসছে? হুম? হ্যাঁ, এই সেই বিজয় মঞ্চ না কি যেন বলে, এটা কি আমার ঠিক খেয়াল নাই, বিজয় মঞ্চই বলা হয়। আর এই পিলারের নিচে দাঁড়িয়ে বা এই স্তম্ভর নিচে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিছিল, সেই 7ই মার্চের বিখ্যাত ভাষণ, এবারের সংগ্রাম
স্বাধীনতা সংগ্রাম। তো সেখানে আছি আমরা, শাহবাগ চত্বর।